নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের জন্য বৃষ্টি বেড়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আজকে কোন কোন জায়গায় রয়েছে সেটা আপনাদের জানাবো। অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, অর্থাৎ উত্তরে রয়েছে ঘূর্ণাবর্ত, দক্ষিণে রয়েছে নিম্নচাপ। তবে এর জন্য যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনা নেই। যেটা হয়ে গেছে সেটা গতকাল বেশ কিছুটা হয়ে গেছে এমনটা পূর্বাভাস। তবে আজকে কিছু কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে বেশি বৃষ্টি প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা হয়েছে এবং আজকেও ভালো রকম হবার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে বাংলাদেশ, এখানেই বৃষ্টিটা বেশি হবে। তবে আমরা রেডার চিত্র থেকে যেটা প্রধানত দেখতে পাচ্ছি তাতে বেশ ভারী মেঘ কিন্তু থাকছে। আজকের যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তারা বলছেন যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা আজকের দিনটা চলবে। যে সমস্ত জেলাগুলোতে তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা বেশি সেই জেলাগুলোর মধ্যে পড়ছে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে হুগলি জেলা, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। হালকা একটা সতর্কবার্তা রয়েছে আজকের দিনটা। অন্যদিকে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে সেখানে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, অর্থাৎ আজকে 5 অক্টোবর তারিখের এরকম একটা পূর্বাভাস রয়েছে। 6 অক্টোবর তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাবে। দু এক জায়গায় প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও রয়েছে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ব্যাপক যে ঝাড়খণ্ডে বৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত থাকছে না। তাই যেহেতু ঝাড়খণ্ড বৃষ্টি হচ্ছে না, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ব্যাপক নিম্নচাপের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই ডিভিসি জল ছাড়বে না এটাই আশা করা যাচ্ছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট এবং 6 তারিখের পর থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়ে যাবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে পুজোর সময় কেমন আবহাওয়া থাকতে পারে এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাতে হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ব্যাপক যে ভারী অতি ভারী বৃষ্টি হবে সেরকম এখনও পর্যন্ত কোনো খবর নেই। অন্যদিকে উত্তরবঙ্গে একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে এই নিম্নচাপের প্রভাব। এর জন্য উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে আজকে দুটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। যেমন রয়েছে আলিপুরদুয়ার এবং কুচবিহার, এই দুটো জেলার দিকের সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি ছিল, তবে আজকে সকাল পর্যন্ত সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তবে যে আপডেট রয়েছে আজকে আলিপুরদুয়ার জেলার দিকেও কিন্তু সারা দিন বা রাতের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, সংলগ্ন কোনো কোনো জায়গায় হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এখানে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টি হবে। মালদহ জেলার কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি হবে। 6 তারিখ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়ে যাবে। সবথেকে বড় ব্যাপার রয়েছে যে আসাম, মেঘালয় এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজকের দিনেও, এমনটা খবর রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কারণ এখানে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, এখানে রয়েছে হলুদ সতর্কবার্তা। এই রয়েছে একটা বৃষ্টির আপডেট। অন্যদিকে বর্ষা বিদায় প্রসঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষা কিন্তু আগামী 2 বা 3 দিনের মধ্যে আরও অনেক জায়গা থেকে সরে যেতে পারে এই মরশুমের জন্য। বিশেষ করে মধ্যপ্রদেশ রয়েছে, সঙ্গে মহারাষ্ট্রের কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এবার আমরা প্রথমেই আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে আপনাদের দেখাবো যে কোথায় কেমন পূর্বাভাসের কথা তাঁরা জানাচ্ছেন। তবে বাংলা থেকে কবে বর্ষা বিদায় নেবে তার যে একটা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন, একদিকে রয়েছে নিম্নচাপ, অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত, অর্থাৎ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জায়গা এবং দক্ষিণ বাংলাদেশের উপকূলের জায়গা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি নিম্নচাপ।
অর্থাৎ এই দুই সিস্টেমের জন্য কিন্তু বর্ষার যে গতি অর্থাৎ চলে যাওয়ার যে গতি সেটা কিন্তু বিলম্বিত হবে। তাই বাংলা থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড থেকে বর্ষা বিদায় নিতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। এবার আপনাদের জানিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে কি কথা বলছেন। তারা যেটা বলতে চাইছেন যে বর্ষা বিদায়ের কিন্তু পরিস্থিতি আরও অনুকূল হচ্ছে। আগামী 2 বা 3 দিনের মধ্যে অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে, এটা তারা বলছেন। অর্থাৎ যে জায়গাগুলো থেকে, যেমন পশ্চিম উত্তরপ্রদেশের যে জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিতে এখনও বাকি রয়েছে, কিছু জায়গা থেকে নিয়েছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো থেকে বিদায় নিতে পারে। এছাড়া কিছু কিছু জায়গা মধ্যপ্রদেশ থেকে বিদায় নিতে পারে। এছাড়া বলছেন তারা আরও কিছু কিছু জায়গা যেগুলো বাকি রয়েছে পূর্ব রাজস্থানে, সেখান থেকে বিদায় নিতে পারে। এছাড়া কিছু কিছু জায়গা রয়েছে গুজরাট, সেখান থেকে বর্ষা বিদায় নিতে পারে। এছাড়া মহারাষ্ট্রের কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে। অন্যদিকে সিস্টেমের ক্ষেত্রে তারা যেটা পূর্বাভাস দিচ্ছেন, সিস্টেমের খবরটা আপনাদের আরেকটু ডিটেলসভাবে জানাবো এবং দেখাবো। তার জন্য আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আরও ডিটেলসভাবে দেয়া থাকে। অবশ্যই দেখুন, এখানে বলা হয়েছে যে একটি সাইক্লোনিক সার্কুলেশন যেটা আপার এয়ারে ছিল, অর্থাৎ উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেটা কিন্তু অবস্থান করছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে তারা বলছেন যে একটি অক্ষরেখা প্রধানত বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে একেবারে সাইক্লোনিক সার্কুলেশন, অর্থাৎ উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যন্ত। অর্থাৎ ভারতবর্ষের উত্তরপ্রদেশ থেকে একেবারে উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত, উত্তরবঙ্গ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। সব থেকে যেটা বড় ব্যাপার, যার জন্যই মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে, সেই খবরটি হচ্ছে এটি। তারা বলছেন যে ঘূর্ণাবর্ত ছিল তার প্রভাবের জন্য, অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন জায়গায় একটি লো প্রেসার এরিয়া তৈরি হয়ে গেছে। এটা গতকালই হয়ে গিয়েছিল। তারা বলেছিলেন উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গা এবং এর সঙ্গে সংলগ্ন রয়েছে, যেমন রয়েছে উপকূলীয় বাংলাদেশ এবং উপকূলীয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তার জন্য কিন্তু বৃষ্টিপাত বাড়বে এমনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও বিভিন্ন সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এগুলো আর বিস্তারিতভাবে জানাচ্ছি না, তবুও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে একটু হালকাভাবে। যেমন তারা বলছেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এমনটা তারা বলছেন। এছাড়া আর একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায়। এছাড়া অক্ষরেখা, এগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ তেমনটা কিন্তু নয়। আরেকটি অক্ষরেখা রয়েছে যেটি রয়েছে উত্তর পূর্ব বিহার থেকে একেবারে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত। এবার আমরা জেনে নেব যে আজকের আবহাওয়াতে কি কথা তারা বলছেন। আর বর্ষা বিদায়ের সাদা অংশগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে, আরও কিছু অংশ থেকে আগামী 2 বা 3 দিনের মধ্যে বিদায় নেবার মতন একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এটাই তারা বলতে চাইছেন। এবার আমরা চলে আসছি আজকের 5 তারিখের কি আপডেট রয়েছে। দেখতে পাচ্ছেন গ্রাফটা থেকে একবার দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আজকে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। বিহারে চলবে, ঝাড়খণ্ডে চলবে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এই সমস্ত জায়গাগুলোতে চলবে। সঙ্গে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এছাড়া রয়েছে তামিলনাড়ু, সঙ্গে রয়েছে কর্ণাটক, এছাড়াও অন্যান্য জায়গা পার্শ্ববর্তী জায়গায় তেলেঙ্গানা, এই সমস্ত জায়গাতে চলবে। তারা কি বলছেন কোথায় ভারী বৃষ্টি হতে পারে সেটা জানা খুবই দরকার। তারা বলছেন আজকে 5 তারিখের ক্ষেত্রে তারা যেটা আপডেট দিচ্ছেন, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার কোনো জায়গা ভারী বৃষ্টি হবে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরালা, মাহে এইদিকে এবং রায়লসীমা, এছাড়া উপকূলীয় কর্ণাটকের পাশাপাশি ভেতরের দিকের যে কর্ণাটকের জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিটা হবে। উপকূলীয় কর্ণাটকের কিন্তু উল্লেখ নেই। সুতরাং মাঝারি বৃষ্টি, 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো অনেক জায়গাতেই হতে পারে, যে অংশগুলো হলুদ রয়েছে সেখানেই হবে। আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তবে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আর কোনো সতর্কবার্তা থাকছে না। এছাড়া উড়িষ্যায় থাকছে না, ছত্তিশগড়ে থাকছে না। সবুজ অংশ মানে কোনো সতর্কবার্তা নেই। তবু কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে ঝাড়খণ্ডের সতর্কবার্তা হালকা ধরনের থাকছে। এবার আমরা দেখে নেবার চেষ্টা করব আজকে বৃষ্টির সম্ভাবনা কোন জায়গাতে রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি। 2 চব্বিশ পরগনা, হুগলি, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে সকালের দিকে আমরা কিছু দেখতে পাচ্ছি না ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছুটা দেখা যাচ্ছে। জলপাইগুড়ির দিকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি। ব্যাপক বৃষ্টিটা আজকেও চলবে, আসামে চলবে, ত্রিপুরাতে মাঝারি ধরনের বৃষ্টি, কিছু জায়গায় তো ভারী বৃষ্টি চলবেই। বাংলাদেশে চলবে ভারী বৃষ্টি, যেমন রয়েছে খুলনা, বরিশাল, সঙ্গে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ,
ফরিদপুর, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা। এই সমস্ত অংশগুলোতে মূলত মাঝারি বৃষ্টি, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও দেখতে পাওয়া যাচ্ছে। তবে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে কি পূর্বাভাস রয়েছে, কোনো পরিবর্তন আসছে কিনা আমরা দেখার চেষ্টা করব। তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা, এরকম পরিস্থিতি বিকাল পর্যন্ত চলতে পারে। তবে রাতের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, সেইভাবে ঝাড়খণ্ডে নেই, উত্তরবঙ্গে হালকা মাঝারি হতে পারে। আর উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব বাংলাদেশে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট। এছাড়া ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টিটা মাঝারি থেকে একটু ভারী কোনো কোনো জায়গায় হতে পারে। তবে রাতের দিক থেকে, অর্থাৎ মাঝ রাতের পর থেকে শেষ রাত বা 6 তারিখ সকাল পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাজশাহী, বগুড়া, সঙ্গে যশোর, এছাড়া রয়েছে ঢাকার সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এখানে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের রাজ্যগুলোতে হালকা মাঝারি হতে পারে। আসাম, মেঘালয় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং 6 তারিখ সারা দিনের যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি আস্তে আস্তে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কমেই যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে কমে যাবে, বাংলাদেশ থেকে অনেক বৃষ্টি কমে যাবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড থেকে অনেক বৃষ্টি কমে যাবে। তবুও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা থাকছে, বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, অর্থাৎ যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এদিকে থাকছে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে থাকছে। এক কথায় যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপটা প্রচণ্ড শক্তিশালী নয়, তবে তার প্রভাব রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য বৃষ্টিটা চলবে। আর বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু হালকা মাঝারি কোনো কোনো জায়গায় আগামী কয়েকদিন চলবে। তবে এক কথায় বলতে গেলে 7 তারিখ থেকে অক্টোবর মাসে আবহাওয়াতে একটা উন্নতির সম্ভাবনা। প্রধানত এই মুহূর্তের আপডেট যেটা বলছে, বিভিন্ন মডেল বা বিভিন্ন যে আবহাওয়া দপ্তর বলছেন, সেখান থেকে এটা জানতে পারছি আমরা। আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।